কথাগুলো আছে আপনি সেগুলো শুনেন। আপনার কাছে আমি হাসনাত ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি, আপনি আসছেন আমাদের কথাগুলো শুনেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা সলভের বিষয় সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে। সবচেয়ে ভালো হবে না, উনার মাধ্যমে সব সমাধান হবে। উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম 3 জন, এই 3 জনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে সালমান মুর্শিদ, ওনাকে আসতে হবে এখানে। এই 4 জনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট খায় এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে। কালকে রাত 3টা পর্যন্ত হৃদরোগে পড়ে আসছিলাম, 8 ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি, কোনো জায়গায় পাই নাই। বাহির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতন অবস্থা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সে আইসিইউতে আছে। তাই আমি হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন এখানে, সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো, আর কোনো সময় আন্দোলন লাগবে না। আমরা প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছি, সচিবালয়ে মিটিং করেছি, নাহিদ ভাইয়ের বাসায় মিটিং করেছি, এখন পর্যন্ত ওইরকম কোনো সমাধান আসে নাই। আর কোথায় যাব এখন? কি আমরা জাতিসংঘে চলে যাব, আমেরিকায় যাব? সেটা সম্ভব না, আমাদের দ্বারা কখনো সম্ভব না। হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ করতেছি, ভাই আপনি আসছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনি একটু এই বিষয়টা দেখেন, ওনাদেরকে আনেন, এনে সবটা এখানে সলভ করে দিয়ে তারপর যান। আর এখানে যে ওরা যে জিনিসটা সাফার করতেছে, ওনারা যে জিনিসটা, আমরা আহতরা শহীদ পরিবারের যে জিনিসটি আমরা সাফার করতেছি, আমরা যে দুঃখ কষ্ট গুলো আছে সবার কাছ থেকে একজনের কাছ থেকে শুনেন, অনেক কিছু জানতে পারবেন। আর যেগুলো দাবি সেগুলো উপদেষ্টারা আসলে আমরা এখানে প্রকাশ করব। মনে কষ্ট আছে না, একজন একজন করে ভাইয়ের কাছে শেয়ার করে, কত 3 মাস ধরে হসপিটালে পড়ে আছে, একজন একজন করে সব ভাই। আসাদ ভাই, আমরা হাফ লিটার পানি মানে 1 ভাগ করে 6-7 জন ভাগ করে আমরা যে আজকে 3 মাস ধরে নিডরে আছি, 100 দিন প্লাস করবো। কালকে একবেলা আমাদের সাথে খাইছেন, আমার এই কথার উত্তরটা দেন ভাই। নিডরের খাবারটা আমাদের সাথে একবেলা খাইছেন, আমার গলা ভাঙিয়েছে, বুঝতেছেন না? ভাই একটু পিছিয়ে চলে যান ভাই, ভাই আপনারা যারা আছেন একটু পিছিয়ে চলে যান, বলতে যান ভাই, একটু পিছিয়ে চলে যান। ভাই আপনারা সবাই বসলেই তো হয়, বসতে পারেন না ভাই? আপনারা না হলে এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে চলে আসেন ভাই, তাহলে দেখতে পারবেন। উপদেষ্টারা আসলে যদি ভিড় করেন তাহলে কথা বলবো কেমনে? সবাই বসে যান, বাবু ভাইরা বসলে ওরা বসে, সবাই ভাই আমার প্রশ্নের উত্তরটা এখন তো দিয়ে যাচ্ছেন না ভাই, ভাই কই যাচ্ছেন ভাই? আমার প্রশ্নের উত্তরটা দেন নাই, আমার কত উত্তরটা দেন নাই ভাই। আমাদের লাগে কি একবেলা খাই মানে মেডিকেলে খাইছে, আমাদের দেশে বসে গেছে ভাই। 3 মাস আগে নিকটের পাঁচ এরকম ছিল বলে আমি নিজে আসছি অন্তত 4 থেকে 5 বার, তখন হচ্ছে আপনাদেরকে আলাদা করে হচ্ছে রুমে রাখা হতো না, একদমই
অফিশিয়ালি তখন হচ্ছে এই 24-এর যে আন্দোলন, এই আন্দোলনে আপনারা যারা আহত হয়েছেন, আপনাদের আলাদা করে চিকিৎসার কোনো ইয়া ছিল না তখনও পর্যন্ত। আমি ঠিক তখনই আসছি এখানে। এরপর হচ্ছে এমন একদিন বাদে যে এটা আগস্টের কাহিনী। এ ভাই কোন ক্লাস করে ওই ভাই এভরিওয়ান ডোন্ট শাউট। আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা নিজের বাড়ি পেয়ে গেছি, আমাদেরকে এটা ভাবার দরকার ভাই। সেটাই আপনারা ভাই মানে বিষয়টা হচ্ছে এটা ভাবেন, আপনারা যেই জায়গায় আছেন ঠিক আমরা ঠিক একই জায়গায় রে ভাই। আমি কিন্তু আমি কি একবারও বলছি আপনি আন্দোলন প্রত্যাহার করেন? আমি কি বলছি ভাই? আচ্ছা আমি কি বলছি আপনাকে যে আপনি উঠে চলে আসেন? আমি কি বলছি? আমি কি বলছি যে আপনি আন্দোলন প্রত্যাহার করেন ভাই? কারণ আমার তো অথরিটি নাই আপনাকে বলার। আমি কি আপনাকে দিতে পারবো? যারা দিতে পারবে তারা হচ্ছে এই কথা বলবে। আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন, আপনি কেন চলে আসবেন? আমি তো বলি নাই ভাই। আপনি বললে আমরা চলে যাব, কারণ আপনি আমাদের পরিবারের একটা সদস্য। ভাই আপনি তখনই যাবেন যখন আপনাকে দেওয়ার সক্ষমতা আমার থাকবে। আমি উপদেষ্টা, আমি তো ভাই তাহলে আপনি যেই মাঠের আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে সেটাই তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জা। এখন আমি তো এসে আপনাকে বলি না ভাই আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায়? বুঝছেন? আমি তো আপনাকে বলতেছি না আপনি চলে আসেন, বলছি আমি তো বলি নাই তো। হ্যাঁ আমি তো বলি নাই রে আপনারে। আপনার যে অবস্থা ভাই, আমি গত 3 মাস আজকে 98 দিন, প্রত্যেক দিন আজকে 98 দিন না, কালকে 99 দিন, এই 98 দিনে প্রত্যেক দিন 98 মিনিট করে ভাই ঘুমায় না, একই দশা। তার মানে কি ভাই, ভাই আপনাদের যে দুঃখ, আপনাদের যদি ভাই প্রত্যেকজনের 100 কোটি টাকা দেওয়া হয় আপনার চোখ কে ফিরবে? এটা তো ফিরবে না ভাই। আপনাদের যে আমি তো সেটাই বললাম, আমি তো সেটাই বললাম, যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে? যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনার সব দেন লাভ আছে? এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে, যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই। ভাই আমি আপনাকে কিন্তু বলি না আপনি আন্দোলন শেষ করে ফেলেন, আমি বলছি আপনাকে তাহলে আমাকে আপনি আমাদেরকে ভাই ভাবেন, এটা ভাইবেন না ভাই। রিকোয়েস্ট, অনুরোধ, এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠায় বলতেছি ভাই চলেন আপনাকে। ভাই এটা আমি কেন বলবো ভাই? ভাই আপনি তো ভাই আমাদের ডাকে তো রাস্তায় এসে হাত হারাইছেন ভাই, এটা আমাদের ডাকে আসছেন কিনা শোনেন আপনারা ভাই, দেশের জন্যই তো ভাই। যখন দেখছেন দেশের জন্য, দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন, তাই তো? এটাই তো। তাহলে আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন না যে আপনাদের এগেইনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। যেই বিষয়গুলো আমার এর থেকে গুরুত্ব না সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না ভাই। ভাই যদি আমি তো কিচ্ছু বলি না আপনাকে, বলছি আমি বলছি বলেন, আমি কি একটা কিচ্ছু বলছি? কথা বললে অনেক কথা, আপনি অনেক ব্যবস্থা করেন ভাই, সেটাই আমার একটু সময় দেন। আমি এই কারণে আপনাকে বলিও নাই যে আপনি চলে আসেন, বলছি যে আমি 2 দিন পরে ওনাকে বলতেছি অপেক্ষা করেন। আপনার রাস্তায় আছে, হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে, ওনাদের সাথে কথা বলতেছে।
সবার নিকট বলতেছি, এখন বাজে 8:23, 10টার মধ্যে হাসনাত ভাই, আমরা যে যার উপদেশটাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেশটাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর হাসনাত ভাই এখান থেকে যাবে। আমরা খালি একসাথে আমাদেরকে হসপিটালে পাঠাইয়া তারপর এখান থেকে হাসনাত ভাই যাবে। ঠিক আছে, সবাই আমরা আমাদের মতো দিবেন। রাজপথ